জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বাদ জুমা বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত এমন অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। এর আগে বাইতুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যেই প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে দেওয়া হয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। নিয়মতান্ত্রিকভাবে আমরা এটা জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এদিন রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অপরাধ করে কারো পার পাবার সুযোগ নেই। সাবেক 2 উপদেষ্টা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। কোনো অন্যায় করে কেউ পার পাবে না, আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও। যদি গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার মতো কোনো পরিবেশ তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা রুখে দাঁড়াব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কথা বলার